নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বড়ি বেগুন আর বাটা মশলা দিয়ে পাবদা মাছের ঝোল। আপনারা এই গরমে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমেই আমি ডালের বড়িগুলো ভেজে নেব। এখানে আমি ৬-৭টা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়ি ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। এখানে আমি দুটো সরু বেগুন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে এখন আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 6 পিস পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। আমি দুটো করে মাছ ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখুন আমি দুটো মাছ ভেজে নিয়েছি। আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি। আপনারা মাছগুলো কড়া বা হালকা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ভেজে নেবেন। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এদিকে আমি বাকি মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়েছে। তেলটাকে একটু কমিয়ে নিচ্ছি। এই দেখুন তেলটাকে কমিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, আর স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 3 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, ভেজে রাখা ডালের বড়ি আর ভেজে রাখা মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি বড়ি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আপনারা এই গরমে এইভাবে বাটা মশলা দিয়ে আর বড়ি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।